বলছিলাম, এই যে ওষুধটা দিলেন খেতে, তেমন কিছু হয়নি। হঠাৎ চোট লেগে একটু অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এই যা হবে না, কত বড় লোক ঘরের ছেলে, কত ভালো ভালো খাবার খান ওনারা। মাছ, মাংস, দুধ, ঘি, শাক সবজি, ফলমূল। এ কি আর আমাদের মতো? দেখে যাক, শোনো, এই রাতের ওষুধটা খাওয়ানো হয়েছে। হ্যাঁ, সকালবেলায় সুস্থ হলেই ছোট কর্তারে বাড়ি পাঠিয়ে দিও। যেখানে গঙ্গা ঢাকি থাকে, তুমি জানো? হ্যাঁ দাদা, আমি জানি, আমি সবটাই জানি। আপনার বোন আমাকে জানিয়েছে। আমি যাব আপনার সঙ্গে দাদা, কিছু চিন্তা করবেন না। কুসুমপুর গ্রামে আগুন জ্বলবে দাদা, আগুন জ্বলবে। তোকে একটা কথা বলবো। কি কথা? এই মানুষটাকে তুই ফিরিয়ে দিস না দিদি। আয় গজরা। সে হোক না ঢাকির মেয়ে, হোক না গুরু, সে আমার কাছে রাজকুমারী। আমি প্রমিস করছি, বিয়েতে তুমি যে বেনারসি শাড়িটা পরে বসবে সেটা আমার পয়সায় কেনা হবে, আমার বাবা শ্রীযুক্ত কেদার রায়ের পয়সাতে নয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি যে বেনারসি শাড়িটা তোমায় দেব, তুমি সেই বেনারসি শাড়িটা পরেই বিয়েতে বসবে। ততক্ষণ আমি তোমাকেই দেখতে চাইব, শুধু তোমাকেই। গুড মর্নিং। কি হলো বলো? কি? গুড মর্নিং। সেটা কি? মর্নিং মানে সকাল, আর গুড মানে ভালো। ভালো সকাল। সকালে ঘুম থেকে উঠে উইশ করতে হয়। বিষ? উইশ উইশ। আই এম ফাইন, থ্যাংক ইউ। এবার বলো কি? আই লাভ ইউ। আচ্ছা, আই এই মানেটা আমি জানি।
যমুনা যমুনা সারা রাত এগুলোতে জল ধরেছে? হ্যাঁ, কখনো বাটি নিয়ে, কলসি নিয়ে, ডেচকি নিয়ে ও নিজে জলের ফোঁটাগুলো ধরেছে, যাতে তুমি শুকনো থাকো। এরপরেও তুমি বলবে যে তুমি আমায় ভালোবাসো না? যমুনা, যমুনা, কি হয়েছে? ওই সেতলা তলায় ঢাক বাজানোর জন্য যে বায়না নিয়েছিল গঙ্গাদা, সে তো সেখানে অসুস্থ হয়ে পড়েছে, তার শ্বাসকষ্ট হচ্ছে। সে কি? আমি আপনাকে টাকা দিচ্ছি। না বাবা, না। হাজার হলেও তুমি বড় কর্তার ছেলে, তোমারে হাত জোড় করে বলতিস, হাত পেতে ভিক্ষে গঙ্গা ঢাকির পরিবারের কেউ কোনোদিন নেয়নি। আমাদের পয়সা নেই, কিন্তু মান আস বাবা। যদি যদি জামাই হিসেবে দিই? তাহলে তো বলবো, যে বাড়ি মেয়ে দিয়েছি সে বাড়ি দানা কোনোদিন মুখে কাটবো না আমি। পয়সা তো দূরই কম। তাহলে পয়সা পাবেন কোত্থেকে? খাওয়া নুনান্তি পাগদা পুরোয় কত দরিদ্র সব ছেলে মেয়েগুলোরে দুমুটো খেতে দিতে পারিনি, লেখাপড়া করানোর পয়সা নেই, কোনো মুরদ নেই আমার বাবা, কোনো। আমার কথা শোনো বাবা, তুমি ফিরে যাও বাবা। আমাদের ঘরের মেয়ে ঘরে নিয়ে তুমি নিজের জীবনটা নষ্ট করি না বাবা। তুমি চলে যাও বাবা, চলে যাও তুমি। তুই যমুনাকে বোঝা, গঙ্গাকে বোঝা, টাকা দে, অনেক টাকা। তাতেও যদি না বোঝে তাহলে মেরে ফেল। আমি আপনাকে বলবো কত টাকা চাই বলুন, যত ঘরের নামটা জানেন ঠিক তত টাকা দেব, নইলে আমার নামও যমুনা রায়। আর একটা কথা, আমি আমার শ্বশুর মশাই মানে কেদার রায়কে ফোন করে বলে দিয়েছি আমি ওই রায়বাড়িতে আসছি, খুব শিগগিরই আসছি। আপনাদের বাড়ির বউ। ঠিক আছে। আর রকিকে বলছে ঠাকুরপো, আর কল্যাণকে বলছে ওর শ্বশুর। কিন্তু বাবা তুমি কি এরপরেও চুপ করে থাকবে বলো?
ভাইয়া যদি সত্যি সত্যি ওকে নিয়ে আসে? বিয়ে হবে আরজার সঙ্গে, আর আরজাকে যখন তোরা কোণে হিসেবে সাজাবি তখন আমি কুসুমপুর গ্রামে আগুন লাগিয়ে দেব। 108টা ঢাকি নিয়ে আমি চলে যাব সেখানে। একসাথে ঢাকিরা ঢাক বাজাবে, সেই ঢাকের তালে তালে গঙ্গা ঢাকির বাড়ি আমি জ্বালিয়ে ছাড়খাড় করে দেবো। চুপ কর খালি। আমি জামাইয়ের কাছ থেকে টাকা ধার করিনি। আমার মা না, যে বাড়ি মেয়ে দেওয়া হয়েছে সেই বাড়ি থেকে টাকা ধার করিনি আমি। একদম চুপ করে থাকবি তুই। বাপরে বাপ, দিমাগ দেখো। মেয়েকে বাজনা বাজাতে দিয়ে যে টাকা রোজগার করে তার আবার বড় বড় কথা। পাঠিয়ে দিও যমুনারে। মা আসলে কি আমি জানি, আমি বুঝি। তোমার মা আছেন তো, তাই মায়ের মর্ম বুঝতে পারছো না। প্লিজ প্লিজ গীত, 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 আমার কথা শোনো। তোমার ভুল হচ্ছে, তোমার মা তোমাকে পাগলের মতো ভালোবাসেন। And I know you love her too. প্লিজ বে, চুপ করো, চুপ করো তুমি, প্লিজ তুমি চুপ করো। I just hate my mom. And I hate you too. I hate you too, Ben. I hate you গীত, too. আমার কথা শোনো। গীত, গীত, আমার কথা শোনো তুমি। তেজ কতদিন থাকে? চল কালী। তোমাকে প্রতিবাদ করতে দেখলে মনে হয় স্বয়ং দেবী দুর্গা ওষুধ দমন করছে। তুমি সত্যিই ডিফারেন্ট, তাই তো ভালোবাসি তোমাকে। চল, আমি যাবো তোর সাথে। কে? প্লিজ আমায় ভুল বুঝো না। I love you. I love you too, Ben. তাহলে এসো আমার কাছে। আমি আসতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, বেদ। কি? তুমি কিন্তু আমার মায়ের সাপোর্টে কোনো কথা বলবে না। ওকে, প্লিজ এসো। I love you. যে ওকে বিয়ে করতে হলে পয়সা উপার্জন করে আনতে হবে। কেদার রায়ের পয়সায় আনা বেনারসিও পড়বে না। আর বেনারসি ছাড়া কি বিয়ে হয়? আপনি কি বলছেন ছোট বাবু? বেনারসির টাকা জোগাড় করতে গেছিলাম। বেনারসির টাকা? হ্যাঁ, যার বাড়িতে অত বড় বড় বিদেশের গাড়ি সব রয়েছে, সেই মানুষ। হ্যাঁ, আপনার মেয়ে
আপনার মেয়ে বলেছিল, কি যেন বলেছিলে তুমি তখন? গতর না, গতর। আই ডোন্ট নো দ্য মিনিং। গতর মানে শরীর খাটা, রাইট? গতরে খেটে আমি তোমার জন্য এই বেনারসিটা কিনলাম। একটা জিনিস কেন বুঝতে পারছো না? ওই যমুনা যেখানে যেখানে নিজের ঘুঁটি সাজিয়ে রেখেছে, সেখান থেকে সেই ঘুঁটিগুলোকে সরিয়ে ফেলে ঠিক সেখানে তোমার নিজের ঘুঁটি বসাতে হবে। হ্যাঁ, ওই আগেকার দিনে যেভাবে হতো না, আগেকার দিনে ওই রাজা মহারাজারা ঠিক যেভাবে সাম্রাজ্য বিস্তার করতো, ঠিক ঠিক সেইভাবে। আর এখন তো তোমার কাছে খেলাটা সহজ, ফাঁকা মাঠ। কেদার রায় স্বয়ং তার স্ত্রীকে নিজের ঘর থেকে বার করে দিয়েছে। ব্যাস ব্যাস, আর যা, এটাই তো সুযোগ। তারপর গয়নাগুলো দখল করো। হ্যাঁ, তারপরে সেই গয়নাগুলো পরে পুজোতে বসবে তুমি, যমুনা নয়। কি মাথায় ঢুকলো? ঢুকেছে। আপনি ঠিকই বলেছেন, এটা তো ভেবে দেখিনি। এবার তুমি আমাদের বাড়িতে যাবে তো? বলো, যাবে? বলো না প্লিজ, চুপ করে থেকো না। তবে আপনার স্ত্রী হিসেবে নয়, মানে? রায়বাড়ির পুত্রবধূ হিসেবেও যাব না। তুমি তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। হয়তো আমার স্মৃতিতে আপনার দেওয়ার সিঁদুরই থাকবে। I love you. I love you. I love you. I love you so much, Jomuna. I love you so much. শুনুন। পাগল মানুষটা বড্ড ভালো। যদি এই পৃথিবীতে প্রত্যেকটা পুরুষ মানুষ এরকম হতো, তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো, তাই না? কত সুন্দর হতো। তুই কেন বুঝছিস না? তুই কে? তোর বাড়ির স্ট্যান্ডার্ডটা কি? তোর বাড়ির স্ট্যান্ডার্ডের সঙ্গে যমুনা স্ট্যান্ডার্ড মেনে নাও, ও ওই বাড়িতেও মানাবে না। কেন বুঝতে পারছিস না?
সঙ্গীত, তোকে আমি একটা কথা বলছি, যমুনা যদি ও বাড়িতে যায় তাহলে ওর লাশ ফিরে আসতে বলেছি। কাকা, তোমাকে আমি কাকা বলে ডাকি, আমি তোমার সন্তানের মতো। কোথায় তোমরা যমুনাকে সসম্মানে বউ হিসেবে বরণ করবে, তা না করে তুমি এসব কথা। কেউ যদি পর্বতের কাছে পৌঁছতে না পারে তাহলে পর্বত তো তার কাছে আসতেই পারে, তাই না? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। যমুনা ওই বাড়িতে পৌঁছবার আগেই যদি স্বয়ং কেদাররা এখানে আসে, ভাই বাড়ির বউ হওয়ার স্বাদ আমি খুঁজিয়ে দেব। রাসবিহারী বাবু, রাসবিহারী বাবু, আগে গাড়ি বের করতে বলুন। কোথায় যাবেন? কুসুমপুর গ্রাম। এভাবে কেঁদো না, তুমি তো জানোই তোমার বর একটা গোয়ার গোবিন্দ। না মা, গোয়ার গোবিন্দ হলে আমি এত কষ্ট পেতাম না মা, আমি কাঁদতামও না। কিন্তু মানুষটা খুব নির্দয় মা, খুব নির্দয়। আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল মা। এত বছর সংসার করার পর আমি ঘর থেকে তাড়িয়ে দিল। শোনো, তুমিও কিন্তু হার মানবে না। ঠাম কি করছো তুমি বলো? ঠাম নিজের ঘরে বসে তার বৌমার কান ভরছে। তুমি বুঝতে পারছো না মা, ঠাম আমার বাবাকে জাস্ট সহ্য করতে পারে না, কারণ বাবা ঠামের সৎ ছেলে। তাই কখনোই ঠাম চায় না যে তুমি আর বাবা এক ঘরে একসঙ্গে থাকো। তুমি চুপ করবে? আপনি প্লিজ ওর কথা কিছু মনে করবেন না। ও না না, বলতে দাও, ও যা বলতে চায় ওকে বলতে দাও। ওর বাবা ওর মনে কত বিষ ভরেছে। প্রার্থনা করি মা লক্ষ্মীর আশীর্বাদে যমুনা এবারই লক্ষ্মী হয়ে ফিরে আসবে। দেখে নি? তাই যেন হয় মা, তাই যেন হয়, তাই যেন। কিন্তু মা, আপনার বড় ছেলে গ্রামে পৌঁছে গেলে সেখানে দুটোর কি হবে মা? আমার ভীষণ ভয় করছে। না না না, ওকে আটকাতে হবে, আমি এক্ষুনি। এই তো মা এখানে। ভয় নেই, আপনার হাজবেন্ডের থেকে পারমিশন নিয়ে এসেছি। উনি তো এক্ষুনি বেরোবেন, আর রাসবিহারী কাকা গাড়িও বের করছেন। তাই আমি চাই উনি থাকতে থাকতেই চাবিটা নিয়ে নিতে। তারপর আমি গীতের সাথে গিয়ে লকার থেকে সব গয়না বের করে নিয়ে আসবো। আপনার সব গয়না, যেটা এতদিন ধরে আপনি চোখের ধনের মতন আগলে রেখে দিয়েছিলেন ওই যমুনার জন্য। আমি তোমাকে গয়না দেব না। আপনি গয়না দেবেন। বলছি না আমি দেব না। সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আর ওগুলো আমি শুধুমাত্র বাড়ির বউকেই দেবো। সেই জন্যই তো আর্যাকে গয়নাগুলো দিতে বলছি তোমায়। আচ্ছা মা, কেন জেদ করছো বলো তো? চাবিটা দিয়ে দাও না। দিদুন, তুমি কেন বুঝতে পারছো না যে তোমাদের হাতে আর কিছু নেই?
এই সম্পর্কটাকে তোমাদের মেনে নিতেই হবে। তাহলে কেন তুমি বাড়ির পরিবেশটাকে নষ্ট করছো, আনন্দগুলোকে নষ্ট করছো? চুপ করো তুমি। তোমাদের সকলের সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। কিভাবে কথা বলছো তোমরা? কি হয়েছে কি তোমাদের? ঠিক ওখান থেকে মুখ নিচু করে এখানে ফিরে আসবি। যমুনা, যমুনা এবারই বউ হয়ে ওই দরজার চৌকাঠ পেরিয়ে বাড়িতে ঢুকবে। সব কথা বাদ দাও। মা, কথা না বাড়িয়ে লকারের চাবিটা দাও। মা, তুমি চুপ করে আছো কেন? ঠামকে বলো লকারের চাবিটা দিতে। আমি বলবো না, কিছুতেই বলবো না। আমি জানি চাবিটা কোথায় আছে। কি হচ্ছে কি সব? কি করছিস তোরা? তোরা সব না, তুমি যাবে না। তুমি যাবে না, কারণ তুমি সেই ধরনের বউ যে স্বামীর সম্মান নিয়ে ছেলেখেলা করতে পারে। তোমার ব্যক্তিগত জীবনটাও যে একেবারেই ট্রান্সপারেন্ট নয়। কি কি বললে? হ্যাঁ, বিন্দুবাসিনী দেবী, এই হলো তোমার পুত্রবধূ, পরম প্রিয় পুত্রবধূ। এখন থেকেও তোমার কাছেই থাকবে, আর আমার ঘরে আমার কাছে যাবে না। আমার বাবা যেমন সারা জীবন তোমার মুখ দেখেননি, ঠিক তেমনি আমিও ওর মুখ আর দেখব না। বাবু, গাড়ি এসে গেছে। আপনি যান, আমি আসছি। বলছি না কাঁদবে না? আমি আর পারছি না মা। আমি তো বলছি এভাবে কাঁদবে না। আমার কথাটা শোনো। আপনার ছেলে এতগুলো লোকের সামনে আমাকে কিভাবে বলে গেল ও নাকি আমৃত্যু আমার মুখ দেখবে না? মা, এত বড় কথা ও কি করে বললো? আমি আর পারছি না মা, আমি পারছি না। তাহলে ভেবে দেখো বড় বৌমা, এত বছর ধরে আমি কত কষ্ট বয়ে বেড়াচ্ছি। मेरा घर तेरा हो गया, आज से मेरी सारी खुशियाँ तेरी हो गई, आज से तेरा गम मेरा हो गया। গোলাপ, তাকে তুমি যে নামেই ডাকো না কেন, সে গোলাপ। আর তোমাকে যে নামেই রাখি না কেন যমুনা, তুমি আমার ভালোবাসা। मांगे सर्दी में अमियां, जो मांगे गर्मी में मूंगफलियां, तू बारिश में अगर कह दे जा मेरे लिए तू धूप खिला, खिल के कभी मुस्कुरा देना, आज से मेरी सारी सदियां तेरी हो गई, आज से तेरा पल मेरा हो गया। আই লাভ ইউ যমুনা, ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। এত ফুল কেন আনলেন? আমি এই গোলাপের পাপড়ির পায়ে পিষে চলে যাব। ভদ্রভাবে কথা বলুন। ও মা, অভদ্রতা কি করলাম? আমারও তো একটু ইচ্ছে করে এই গোলাপ চুপ করে কৃষ্ণার দিকে ছুড়ে দিতে, যেভাবে আপনি দিলেন, একেবারে ঠিক সিনেমার মতন। বড় লোকের ছেলে তো গোলাপেই এত টাকা খরচা করে দিলেন।
না তাই বলছি, আমাদেরও তো একটু আনন্দ টানন্দ করতে ইচ্ছে করে, ওই একটু গোলাপ দিতে ইচ্ছে করে, তাই না? চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে, যা, বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও। আচ্ছা, আজ রাতেই তোর কোমর ভাঙবো, তোর বোনকে আমি এখান থেকে তুলে নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না। এখানে আগুন জ্বলবে, আগুন, আর কৃষ্ণাকে আমি কাঁধে তুলে নিয়ে থামাবো। দেখি কে বাঁচাতে পারে তোর বোনকে। না, তুমি রান্নাটা করো। ওমা, তাই নাকি? সেদিন আমার থেকে ঠাকুরের গয়না কেড়ে নিয়ে ঠাকুরকে পড়াতে গেল, আমাকে অত অপমান করলো, এত কিছু পারে ও, আর নিজের রান্নাটা করতে পারে না। কি আছে, তুমি ঘটি গড়িয়ে জল খেতে পারো না? ওরে বাবা রে বাবা, হায় হায় রে। হ্যাঁ বড় বৌদি, তুমি এরকম ক্যাট করে কবে থেকে কথা শিখলে গো? কেন রে রাগিনী, এ বাড়ির বউরা কি শুধু ক্যাট করে কথা শুনতে পারে, বলতে পারে না? হিসেবে তোমার কোনো কর্তব্য নেই? আসলে বড় মামি তো বলে দিয়েছে ভোগ রান্না করবে না, তাই যদি ছোট মামিকে ভোগ রান্না করতে হয় সেই ভয়ে তো মরছে। ভয় মরছে না রাজন্যা, ভোগটা না হলে ঠাকুরের পুজোটা হবে না। দিদি, দিদি। আচ্ছা, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। এসো প্লিজ। চলো, এসো, চলো আচ্ছা। কদর পাই না তো, ঢাক বাজাই বলে কোনো কদর নেই, আর তার উপর আবার আমি একজন নারী, তারও কোনো কদর নেই। তুমি কদর পাবে, নারীত্বের কদর পাবে, একজন শিল্পীর কদর পাবে। আমি তোমায় কদর দেব, আমি। এমন ভালো বর পেয়েছিস, এমন ভালোবাসার মানুষ পেয়েছিস, আর আমার ভাগ্যে দেখ একটা শকুন জুটেছে। চুপ কর বোন, আমি তোর খুব ভালো বিয়ে দেবো, দেখিস, খুব ভালো বিয়ে দেবো। যাক গে সেসব কথা, তুই এখন সাজবি, যা যা, আমি চল। তুমি কদর পাবে, নারীত্বের কদর পাবে। বাবা, গ্রামের লোকজন সব এক জায়গায় জড়ো হয়ে কি সব যেন গোপনে আলোচনা করতেস। ওই কালী ডাকি আর মহাজন ভূষণ দাদার শিকার চলে গিয়েছে না হাত থেকে। শিকার? কোন শিকারের কথা বলছেন আপনি? আমার মেয়ে, আমার ছোট মেয়ে কৃষ্ণা। আপনি চলে যান ছোট কথা বাবা, আমার কথা শোনেন, আপনি চলে যান এখান থেকে। হ্যালো, কে? সঙ্গীত, আমি বড় পিসি বলছি। হ্যাঁ হ্যাঁ, বড় পিসি বলো। তুই বাড়ি ফিরে আয় সঙ্গীত। তুমি কেন পড়াশোনা শেখোনি? ইউ আর এ জিনিয়াস যমুনা, ইউ আর এ জিনিয়াস।
আমি হতে দেবো মা, আমি হতে দিয়ে পড়ে থাকবো মা। তুমি যা বলবে আমি তাই করব। আমার নাতির জন্য আমি সবকিছু করতে পারি, আমি যমুনার জন্য সবকিছু করতে পারি। ওই মেয়েটা আমাকে সম্মান ফিরিয়ে দিয়েছে। ও ও ঠিক হয়ে যাক, ও সুস্থভাবে শ্বশুরের এখানে ফিরে আসুক। তুমি আশীর্বাদ করো মা, তুমি আশীর্বাদ করো, ওকে ফিরিয়ে দাও। ওই কেদার রায়ের বিষের থলিতে যত বিষই থাকুক না কেন, উনি যত বিষই ঢালুক না কেন, আমি নীলকণ্ঠ হয়ে যাব। নীলকণ্ঠ। উনি তো শুধুমাত্র কেদার রায় নন, উনি এখন আমার শ্বশুর মশাই। আর আমিও তো শুধুমাত্র এখন গঙ্গা ঠাকের মেয়ে নই, তাই না বাবা? আমি এখন ওই রায় পরিবারের বউ, যমুনা, যমুনা ঢাকি। আমার ভাইয়ার জীবনটা নরক বানিয়ে দেবে। ভাইয়ার জীবনে তো তুমি যমুনাকে আনছো, আর নিজের জীবনে তুমি মাত্রা ছাড়িয়ে যাও না। তুমি সকলের সামনে আমাকে বারবার এভাবে অপমান করতে পারো না। তুমিও আমার বাবাকে অপমান করতে পারো না মা। আমি তোমাকে বারবার বলেছি, তুমি যদি যমুনাকে বরণ করো তাহলে কিন্তু আমি মরব। তুমি যদি বরণ ডালা হাতে নাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে মা। এই বাড়ি থেকে আমি চলে যাব মা। আচ্ছা বড় বৌদি, আশা রেখো না, বেশি আশা রেখো না। ওই যমুনা কিন্তু আর ফিরবে না। হ্যাঁ, ফোন করেছি। যমুনাদের বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। ওখানে এখন তাণ্ডব চলছে, তাণ্ডব। যমুনাদের বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। ওখানে এখন তাণ্ডব চলছে। দাদা, ঢাক জোগাড় করতে বলেছিলিস না? দেখ কত ঢাক, কত ঢাকিকে হাজির করেছি। এই অঞ্চলের মোড়ল থেকে গণ্যমান্য সবাই হাজির, এমনকি লেঠেলরা পর্যন্ত হাজির। এবার বল কি করবি? কি আবার হবে? ঢাক বাজবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট। রাসবিহারী বাবু এটা ভুলে যাবেন না। সঙ্গীত যদি এখন ওই ঢাকির মেয়েটাকে বিয়ে করে বাড়িতে ঢোকেন এবং পুত্রবধূর অধিকার দাবি করে, তাহলে আমি সমাজের কাছে দেখাতে পারবো? পারবো? বলুন পারবো? পারবো না, পারবো না। কারণ আমরা এখনো এতটা উদার মনের হয়ে যাই। এখনো আমরা ছোট বড় উঁচু নিচু সবকিছু বিচার করি। কিন্তু বড়বাবু, না, কোনো কথা বলবেন না, একটা কথা বলবেন না রাসবিহারী বাবু। চুপ করুন এখন। তবু একবার গিন্নিমাকে যদি। রাসবিহারী বাবু, ঢাক বাজাও। তুমি একবার যখন আমায় ছুঁয়ে ফেলেছো, তখন ধরে নাও আমি অমর হয়ে গেছি। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। যত লেখেন আছে ওরা এমন ভাবে ভাঙচুর করবে না
যে তুই ভুলে যাবি যে এখানে কোনোদিন তোর বাড়ি ছিল। বেরো! এই গঙ্গা, বেরিয়ে আয়, বেরিয়ে আয় রে, ঢাক বাজছে রে, ঢাক, শুনতে পাচ্ছিস? এই তোর মেয়ের ঢাকের বড় জোর না? এই গঙ্গা, আজকে সকলের সামনে ঢাক বাজাবি আর কৃষ্ণ নাচবে। আমার ছেলে আর্যাকে ভালোবাসেনি মা, ও যমুনাকে ভালোবাসে। আমি হয়তো আমার স্বামীর বিরুদ্ধে গিয়ে অন্যায় করছি, কিন্তু কি করব মা, আমার ছেলে যে যমুনাকেই ভালোবাসে। আমার ছেলের বউকে ঘরে ফিরিয়ে দাও মা। আমার ছেলের বউ যেন সুস্থ শরীরে এই ঘরে ফিরে আসে মা গো। ওদের যেন কোনো ক্ষতি না হয় মা, ওদের যেন কোনো ক্ষতি না হয়। আমি কিন্তু মরে যাব, এই আমি তোমায় বলে রাখলাম। ওই যমুনাকে আমি ঘেন্না করি। Just hate her. I just hate her. I just hate her. I just hate her. I just hate her. এই বাড়ির প্রত্যেকটা সদস্য যদি অসুখী হয় তার জন্য কিন্তু একমাত্র দায়ী থাকবে তুমি মা, আর আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তুমি যদি বরণ ডালায় হাত দাও তাহলে কিন্তু আমি মরব মা। পথ ছাড়ো বাবা। বাবা আমার 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 কথা একবার শুনো প্লিজ। হয় পথ ছাড়ো, না হলে এই গ্রাম ছাড়ো। ওখানে গাড়ি রাখা রয়েছে, এই গাড়িতে বসো। আজ রাতেই আমরা বাড়ি ফিরে যাব, যত রাতই হোক। তারপর কাল তোমার বিয়ে দেব। তোমার আর আর্যার 4 হাত আমি এক করে দেব। বাবা আমি বিবাহিত। এই সঙ্গীত, তুই তোর বাবার মুখোমুখি তর্ক করছিস? হ্যাঁ, এখানে পুরো গ্রামের লোক জড়ো হয়েছে। যখন ইউএসএ ছিলাম আমি তোমাকে খুব মিস করেছি। তুমি একবারের জন্য আমাকে কল করনি, আমার খোঁজ পর্যন্ত নাওনি। মা ফোন করতো, তুমি আমার ব্যাপারে বরাবরই চুপচাপ। বাবা বিলিভ মি, আমি তোমাকে খুব খুব ভালোবাসি বাবা। আমি তো তোমার ছেলে, আমি তো তোমার ছেলে। তোমার ছেলে যাকে এত ভালোবাসে তাকে ফিরিয়ে নাও না বাবা, প্লিজ প্লিজ বাবা, ফিরিয়ে নাও। সঙ্গীত বাবা, তুমি ফিরে চলো, তাহলে সব মিটে যায়। আমি তো ফিরতে চাইছি, তবে যমুনাকে নিয়ে। এগুলো সব আমাকে হবু শ্বশুর মশাই দিয়েছে। ইমন, ওর সাথে ওভাবে কথা বলিস না। স্বয়ং দাদা ওকে অনুমতি দিয়েছে সব কাজ করার। আর দিদির কি দরকার ছিল গয়নাগুলো পরানো? এখন সংসার দখলের লড়াই চলছে, কে ছাড়বে? হ্যাঁ, বড় বৌদিকে ছেড়ে দেবে তার ক্ষমতা? আর যা ঠিক নিয়ে নেবে তার ক্ষমতাটা। আর যা এই যুগের মেয়ে। একদম ঠিক বলেছো মা। আর যা এই যুগের মেয়ে, ও ঠিক নিজেরটা বুঝে নেবে। আর ওকে প্রথম দেখাতেই তো আমি বুঝতে পেরেছি এটা। কেন আশীর্বাদ নেব না? আপনি বাড়ির বউকে আশীর্বাদ করবেন না? তোর এত বড় সাহস!
কে আছিস মার ওকে। গঙ্গার মাটি চেয়েছিল। বাবা, আমাদের জামাই তো দেখছি অ্যাসিস্ট্যান্ট পুরোহিত। যাকে যেটা মানায়, দুবেলা অন্ন তো জুটছে। ছোট পিসিকে এভাবে বলছো কেন? বাড়ির পুজোটা একটু শান্তি মনে করতে দাও না। তোমরা কি সবসময় কিছু না কিছুতে গোলমাল করবে? তাই তুলি, খবরদার আমার মায়ের সাথে এভাবে কথা বলবি না। তোর মা যেভাবে কথা বলছে, ছোট পিসির খারাপ লাগছে না? সেও তো বাজিয়ে এইবার বাড়িতে একেবারে যুগলবন্দি হবে। মর 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 যমুনা। নিন এবার অঞ্জলি দিন। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে। আসুন আপনারা।